ওকে, এবার আমরা আসছি আমাদের বইয়ের এম সিরিয়াল থেকে। এম সিরিয়ালে দেখুন প্রথম যে ওয়ার্ডটি দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাকিনেশন। ম্যাকিনেশন ওয়ার্ডটিকে মেলানোর জন্য আপনি যে ওয়ার্ডটি খুব ইজিলি বলতে পারবেন সেটা হচ্ছে মেশিন। তো সাধারণত মেশিন দিয়ে কি করা হয়, জটিল কাজ করা হয়ে থাকে। তো এই যে মেশিন দিয়ে খুব জটিল কাজ করা হয়ে থাকে, এখন আমাদের ব্যক্তি জীবন দেখি, আমরা যদি ভালো করে বাঁচতে চাই তাহলে খুব জটিল করে চিন্তা করতে হবে নাকি সিম্পল করে চিন্তা করতে হবে? ডেফিনেটলি সিম্পল। তাহলে জটিল করে চিন্তা করলে সেই কাজটি কেমন হবে? সেই কাজটি হবে বেসিক্যালি কোনো খারাপ কিছু। মূলত এই ম্যাকিনেশন, মেশিন থেকে যে ওয়ার্ডটা আমি বানালাম ম্যাকিনেশন, এর মানেই হচ্ছে খারাপ কোনো কিছু করা, প্লট বা প্ল্যানিং বা পরিকল্পনা বা ষড়যন্ত্র বলতে পারেন। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে ম্যাগনানিমাস। লুক, ম্যাগনানিমাস এই ওয়ার্ডটি প্রথম পার্টে আছে ম্যাগনা। এই ম্যাগনা বা ম্যাগনি এই ওয়ার্ডগুলো দ্বারা সাধারণত আমরা ভালো বা খুব বড় কিছু মিন করি। মূলত ম্যাগনানিমাস মানে হচ্ছে খুব উদার মনের ব্যক্তিত্ব, যাদের মনে খুব বড় প্লেস আছে ভালো কিছু করার জন্য, ভালো চিন্তা করার জন্য, সামাজিক কোনো কাজ করার জন্য। অর্থাৎ ম্যাগনানিমাস মানে হচ্ছে খুব উদার কোনো ব্যক্তিত্বকে মিন করা হয়। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে ম্যাগনেট। লুক, ম্যাগনেট এই ওয়ার্ডটি দ্বারা আমরা যেটা বুঝি সেটি হচ্ছে বেসিক্যালি চৌম্বক, বা যে জিনিসটি লোহা টাইপের কোনো পদার্থকে খুব সহজে আকর্ষণ করতে পারে। এবার আমি যদি এটিকে আমাদের ব্যক্তি জীবনে চিন্তা করে থাকি যে কোন কোন ব্যক্তিরা খুব ম্যাগনেট হয়ে থাকে, দেখুন যারা খুব ক্ষমতাশালী ব্যক্তি হয়ে থাকে তারা ম্যাগনেট হয়ে থাকে, দে ক্যান অ্যাট্রাক্ট দ্য পিপলস। এবং যারা ব্যবসায়িক ক্ষেত্রে খুব বড় ব্যবসায়ী হয়ে থাকে বা সফল বিজনেসম্যান হয়ে থাকে তাদেরকে আমরা বলতে পারি ম্যাগনেট পার্ট বিজনেস ম্যাগনেট। দ্যাট মিনস এই যে বিজনেসের ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব বা খুব প্রভাবশালী ব্যক্তিত্ব বললাম, এই জিনিসগুলোকে আমরা মূলত ম্যাগনেট দ্বারা মিন করে থাকি। অর্থাৎ যদি বলা হয়ে থাকে লোকটি বিজনেস ম্যাগনেট, তার মানে ব্যবসায় খুব সফল একজন ব্যক্তিত্ব। যদি বলা হয়ে থাকে পলিটিক্যাল ম্যাগনেট, তার মানে বুঝতে হবে এই ব্যক্তিটি হচ্ছে মূলত রাজনীতির ক্ষেত্রে খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব। এইভাবে বিভিন্ন উপায়ে ম্যাগনেটকে আমরা ইউজ করতে পারি। মূলত এই ধরনের ওয়ার্ডগুলোকে সৃষ্টি করা হয়েছে সেকেন্ডারি মিনিং হিসেবে ইউজ করার জন্য, লিটারাল মিনিংকে না বলে একটু ভাবার্থগত মিনিংকে বোঝানো হচ্ছে। যেমন ধরুন আপনি বললেন ম্যাগনেট মানে চুম্বক, অর্থাৎ আকর্ষণ করে। এখন আমি যদি বলি মানুষ বিজনেসের ক্ষেত্রে ম্যাগনেট, তার মানে কি সে বিজনেসে সবাইকে আকর্ষণ করতে পারে। তো যেই বিজনেসম্যান সবাইকে আকর্ষণ করতে পারে সে একজন সফল ব্যক্তিত্ব। দ্যাটস ওয়াই বিজনেস ম্যাগনেট মানে হচ্ছে সফল ব্যক্তিত্ব। এইভাবে আপনি চাইলে বিভিন্ন ওয়ার্ডের সেকেন্ডারি মিনিং আপনি একটা স্পোকেনে আপনার রাইটিংয়ে আনতে পারেন। আর এর জন্য মূলত যা করতে হবে তা হচ্ছে রিডিং হ্যাবিট। রিডিং হ্যাবিট ভালো হলে আপনি খুব সহজেই এইভাবে ওয়ার্ড ইউজ করা শিখতে পারবেন। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে ম্যালিগন্যান্ট। লুক, ম্যালিগন্যান্ট এই ওয়ার্ডটি শেখার জন্য আপনি 1 সেকেন্ড ব্যবহার করলে পেরে যাবেন। ম্যালিগন্যান্ট এই ওয়ার্ডটির সাথে আপনি আরেকটি ওয়ার্ড মেলাতে পারেন, সেটি হচ্ছে প্রেগনেন্ট। এবার দেখুন, প্রেগনেন্ট যখন একজন মহিলা বা একজন মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন আমরা কি বলে থাকি? কোনো খারাপ কিছু টাইপের খাবার খেতে না, কারণ এতে করে তার ক্ষতি হবে। তো আমরা এই কথাটিকে একটু ছন্দ মিলিয়ে বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে প্রেগনেন্ট মহিলা কখনো ম্যালিগনেন্ট খাবার খাবে না। তাহলে প্রেগনেন্ট মহিলা যদি ম্যালিগনেন্ট খাবার না খেয়ে থাকে, এর দ্বারা আমি কি মিন করছি? অর্থাৎ সে কোনো খারাপ খাবার খাবে না বা যেটা ক্ষতি করে এমন কিছু, সেরকম কোনো কিছু খাবে না। অর্থাৎ ম্যালিগনেন্ট হচ্ছে সেই জিনিস যা কিনা সাধারণত মানুষকে ক্ষতি করতে পারে। অর্থাৎ ম্যালিগনেন্ট মানেই হচ্ছে ক্ষতিকর। ওকে, এবার আমরা আরেকটি ওয়ার্ড ধরি, সেটা হচ্ছে মেলাইঞ্জার। লুক, মেলাইঞ্জার এই ওয়ার্ডটিকে আপনি কি করতে পারেন? এটার সাথে একটি প্লেয়ারের নাম মনে রাখতে পারেন। সে কিরকম? সে হচ্ছে লাসিথ মালিঙ্গা। মেলাইঞ্জার বা মেলাইঙ্গার, হোয়াট এভার ইউ সে। সো আমরা ওয়ার্ড শেখার পারপাসে অনেক ওয়ার্ডকে খুব বিকৃত করে উচ্চারণ করি, সেটা ম্যাটার না, আমাদের শেখাটা হচ্ছে ম্যাটার। তো দেখুন, এই মেলাইঞ্জার বা মেলাইঙ্গার থেকে আপনি মালিঙ্গাকে নিয়ে আসছেন। এবার দেখুন মালিঙ্গার ক্ষেত্রে কি হয়ে থাকে, যখন সে খেলতে খেলতে অসুস্থ হয়ে যায় বা ইনজুরিতে পড়ে যায় তখন কিন্তু কি করে? আপনার রেস্ট নেয়। আবার অনেক সময় দেখে থাকবেন যে অতিরিক্ত খেলার ভয়ে সে কি করে থাকে? ইনজুরিতে পড়ার ভাব করে থাকে বা ভান ধরে থাকে। এই যে সে ভান ধরছে ইনজুরিতে পড়ার, বাট অ্যাকচুয়ালি ইনজুরিতে পড়েনি, এই কাজটা সে কেন করছে? মূলত সেই কাজটা করছে একটি কারণ, সেটি হচ্ছে তার যে কাজ সেই কাজটিকে অ্যাভয়েড করার জন্য।
সো দ্যাট ওই কাজটি তাকে করতে না হয়। আর মূলত এই যে নিজের কাজে বা কর্তব্যে অবহেলা করা বা এড়িয়ে যাওয়ার চেষ্টা যারা করে থাকে তাদেরকেই আমরা মূলত বলতে পারি ওরা মালিঙ্গার মতো হয়ে থাকে, সেখান থেকে ম্যালাইঞ্জার হয়ে থাকে। অর্থাৎ ম্যালাইঞ্জার মানে হচ্ছে বেসিক্যালি কর্তব্যে অবহেলাকারী বা কর্তব্য অবহেলা করার জন্য অসুস্থতার ভান ধরে থাকে এমন কেউ। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে ম্যালিয়েবল। লুক, ম্যালিয়েবল ওয়ার্ডটির সাথে আপনি একটি ওয়ার্ড খুব সহজে মিলাতে পারেন, সেটি হচ্ছে মেল্টেবল। মেল্টেবল এর মানে কি? মেল্টেবল মানে হচ্ছে মূলত মেল্ট মানে গলে যাওয়া, তাহলে মেল্টেবল মানে হচ্ছে যা সহজেই গলে যায়। অর্থাৎ আমি বলতে পারি ম্যালিয়েবল জিনিস মেল্টেবল হয়ে থাকে। তো মেল্টেবল মানে যদি সহজে গলে যেতে পারে বা সহজেই তার শেপ চেঞ্জ করতে পারে বা কোনো সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, তাকে আমরা মেল্টেবল বলবো। অর্থাৎ ম্যালিয়েবল জিনিস যদি মেল্টেবল হয়ে থাকে, তাহলে ম্যালিয়েবল জিনিসও আমরা বলতে পারি খুব সহজেই তার শেপ চেঞ্জ করতে পারে বা কোনো কিছুর সাথে সহজেই অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। এমন কোনো জিনিসকে আমরা মূলত ম্যালিয়েবল বলে থাকবো। এবার আমরা আসি ম্যান্ডেট। লুক, ম্যান্ডেট এই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আপনি মনে রাখতে পারেন এইভাবে, ম্যান যোগ ডেট। অর্থাৎ কোনো ম্যান যদি আপনাকে ডেট করে দেয় যে এই দিনের মধ্যে কাজ করতে হবে, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? ইট সেজ দ্যাট আপনাকে ডেট দেওয়া হচ্ছে, অর্থাৎ ইটস এ কাইন্ড অফ হুকুম বা অর্ডার যে আপনাকে কাজটি করতেই হবে এই ডেটের মধ্যেখানে। এই যে আপনাকে হুকুম দেওয়া হচ্ছে, এই হুকুম দেওয়াটাকে মূলত আমরা বলে থাকি ম্যান্ডেট করে দেওয়া। অর্থাৎ ইফ আই সে আমি কোনো কিছু ম্যান্ডেট করে দিচ্ছি, সেটা হচ্ছে এক প্রকার অর্ডার করে দেওয়া বা হুকুম করে দেওয়া। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে ম্যানিফেস্ট। লুক, ম্যানিফেস্ট ওয়ার্ডটি থেকে আপনি জানেন যে নির্বাচনে বা ইলেকশন আসলে বিভিন্ন পার্টি বা রাজনৈতিক দলগুলো ইলেকশনের একটি ম্যানিফেস্টো প্রকাশ করে থাকে। তো এই ম্যানিফেস্টোর সাথে ম্যানিফেস্টোর মিল আছে। তো মূলত ম্যানিফেস্টো মানেটা কি? যেখানে মূলত একটি দল নির্বাচিত হলে সে কি কি করবে দেশের জন্য এবং জনগণের জন্য সেখানে সুস্পষ্ট করে উল্লেখ করা থাকে। তাহলে আমরা সেখান থেকে একটি জিনিস মিলাতে পারি, সেটি হচ্ছে ম্যানিফেস্টোতে ম্যানিফেস্ট করে উল্লেখ করা থাকে। যদি ম্যানিফেস্টোতে কোনো কিছু ম্যানিফেস্ট করে উল্লেখ করা থাকে, তার মানে হচ্ছে বেসিক্যালি সুস্পষ্ট করে উল্লেখ করা থাকে। অর্থাৎ ম্যানিফেস্ট এর মানে হচ্ছে মূলত সুস্পষ্ট কোনো কিছু।